আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খামুদামু ঘুরমু চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণভাবে আমি কয়েক প্রকারের ভেজিটেবল এখানে কেটে রেখেছি। এখানে আজকেও আমার সেম আগের মতো, বাট এই ভেজিটেবল একটু চেঞ্জ আছে, একটু স্কিপ করা হয়েছে। এখানে 5 প্রকারের ভেজিটেবল আছে: সিম, গাজর, ফুলকপি, ব্রকলি অ্যান্ড বিট। বিট সবজিটা অনেকেই হয়তো বা চিনেন না, আবার অনেকেই হয়তো বা চিনেন। এটা খুবই স্বাস্থ্যসম্মত, খুবই হেলদি একটা। এই যে রেড কালারের যে ভেজিটেবলটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বিট। আর বাকি ভেজিটেবলগুলো আপনাদের সবারই মোটামুটি চেনা আছে। হ্যাঁ, ব্রকলিটা তো আপনারা চেনেনই, এটা খুবই টেস্টি হয়ে থাকে, ইভেন খুবই হেলদি। তো আমি আজকে এই মিক্সড ভেজিটেবল করব। এটাকে আমি কোনো প্রকার আলাদাভাবে সেদ্ধ করব না, কোনো কিছু করব না। এটাকে আমি কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি। এটাকে আমি জাস্ট ভাজি করব, ফ্রাই করব খুবই সিম্পল ভাবে। রসুন দিব, রসুনটা আমি বাটা রসুন দিব না, আমি হচ্ছে রসুনটাকে ভেজে লাল লাল করে তারপরে পেঁয়াজ দিয়ে দিব। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা সাথে থাকেন আমি কি করে এই মিক্সড ভেজিটেবলটা তৈরি করছি। তো বন্ধুরা চলুন তাহলে দেখা যাক। বন্ধুরা, প্রথমে আমি এখানে ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা সবাই অলরেডি জানেন আমি সরিষার তেলের তরকারি খেতে খুব পছন্দ করি। এখানে আমি সামান্য পরিমাণ, সামান্য না, এখানে আমি 5-6টি রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা সুন্দর করে আমি বেছে নিয়েছি। এটা লাল লাল হয়ে গেলে, মোটামুটি হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। আমি রসুনটাকে একদম মিডিয়াম টু লো আছে ভেজে নিব। এখন এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। আর রসুনটা মোটামুটি হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা রসুনটা ভালোভাবে একদম ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। দেন ভেজিটেবলগুলোকে এখানে দিয়ে দিব, একটু মেথি দিব। ব্রাউন কালার হয়ে গেলে আমি কাঁচামরিচ আর মেথি দিয়ে দিব। আমি ভেজিটেবলে মেথি খাই। আর তারপর আমি ভেজিটেবলগুলোকে দিয়ে দেবো। খুবই সিম্পলভাবে আমি ভেজিটেবল রান্না করি, সেটা সবাই জানেন। আপনারা এভাবে করে ট্রাই করবেন। ভেজিটেবল এভাবে করে, স্পাইসি ভেজিটেবলে যত কম হবে ভেজিটেবলটা খেতে ততটাই টেস্টি হবে। তো বন্ধুরা, আমার পেঁয়াজ অ্যান্ড রসুন দুটোই ব্রাউন কালার হয়ে গেছে। আমি এই পর্যায়ে কাঁচামরিচগুলোকে দিয়ে দিব। এখানে আমি 6টি কাঁচামরিচ অ্যাড করছি। আমার ভেজিটেবলটা, আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন, আরও ভেজিটেবলে খুব একটা ঝাল খেলে ভালো লাগে না, আমার এই 6টা কাঁচামরিচে হয়ে যাবে আমার ভেজিটেবলগুলো। আমি 6টি কাঁচামরিচে এখানে অ্যাড করলাম। ভেজিটেবল আমি ঝাল খেতে পছন্দ করি না, ইভেন আমি বরাবরই একটু ঝাল কমই খাই। আর এখানে আমি এখন 3 চিমটি মেথি অ্যাড করে দিলাম। এটাকে আমি এখন 1 মিনিটের মতো রান্না করছি। তারপর এখানে আমি ভেজিটেবলগুলোকে ঢেলে দিই। খুবই সিম্পল, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখানে একদমই স্পাইসি ইউজ করিনি। এখানে আমি সরিষার তেলটা দিয়েছি, তারপর রসুনগুলোকে দিয়েছি। রসুনগুলোকে আমি 3-4 মিনিটের মতো একটু হালকা রান্না করে তারপর আমি পেঁয়াজটাকে দিয়েছি। দুটোকে একসঙ্গে ব্রাউন কালার হয়ে গেছে। তারপর আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম, ইভেন মেথি দিলাম। এখন আমি এখানে ভেজিটেবলগুলোকে দিয়ে দিব। দেন আমি এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। বন্ধুরা, আমি এখানে ভেজিটেবলগুলোকে ঢেলে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে ঢেকে কুক করবো। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি, সামান্য কাঁচা পেঁয়াজ। জাস্ট আমি যেভাবে ভেজিটেবলটা ভাজি করি, ফ্রাই করি, আপনাদের আমি সেইভাবেই দেখিয়েছি। আমি এখানে কোনো হলুদ, মরিচের গুঁড়ো ইউজ করিনি। আমি এভাবে ভেজিটেবল ফ্রাই আমি একদম হোয়াইট খেতে পছন্দ করি। অনেকে যদি হলুদ পছন্দ করেন, একটু সামান্য পরিমাণ হলুদ দিতেই পারেন, বাট আমি কোনো হলুদ, আমি যেভাবে করলাম সেভাবে আপনারা করে খেয়ে দেখবেন। ঠিক আছে বন্ধুরা, আমি এখন এগুলোকে একটু উল্টিয়ে দিয়ে ঢেকে দিই। কিছুক্ষণ পর পর, 2 মিনিট পর পর আমি ঢাকনা, 2-3 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দিব। তারপর উঠানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমি আজকে টমেটো দিব।
বন্ধুরা, আমি এখন ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। জাস্ট ওয়াও লাগছে দেখতে, রেড হোয়াইট গ্রিন কম্বিনেশনে। এটা ভীষণ ভাল লাগছে, ইভেন গাজরের কালারটাও ভীষণ ভাল লাগছে দেখতে। আমি এখন এটাকে সুন্দর করে আলতোভাবে নেড়ে দিব। আমি এটাকে মিডিয়াম টু লো আছে এই ভেজিটেবলগুলোকে সেদ্ধ করছি, রান্না করছি। আলতোভাবে সুন্দর করে নেড়ে দিলাম। আমি এটাকে আবারও ঢেকে দিব। বন্ধুরা, আমি আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। জাস্ট ওয়াও, অলরেডি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি আরো 5 মিনিটের মতো এটাকে রান্না করব। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। যেহেতু আমি আজকে টমেটো স্কিপ করছি, টমেটো দিচ্ছি না। আমার ভেজিটেবলটা বিটের কারণে লাল লাল কালার চলে আসছে। আমি আবারও ঢেকে দিলাম। বন্ধুরা, এই যে আমার ভেজিটেবলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে নামিয়ে নিব। একদম হয়েই গেছে। আমি খুব বেশি পরিমাণে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটা হচ্ছে, আমি একটু ভেজিটেবল অনেক বেশি পরিমাণে খাই। আপনারা ঠিক আমার মতো করেই ট্রাই করবেন। আর আমার আজকের রেসিপি তো কি কি থাকছে আমি এখনো পর্যন্ত আপনাদের বলিনি, মাত্র তো আমি আপনাদের ভেজিটেবলটা দেখালাম। আজকে আমার থাকছে সাথে ভাজা মাছ, নতুন আলু ভাজি করব। নতুন আলু ভাজি খেতে খুব ভালো লাগে। শীতকালে নতুন আলুটা অ্যাভেলেবেল পাওয়া যায়, আর নতুন আলু দিয়ে ভাজি করলে, ভর্তা তৈরি করলে খুবই ভালো লাগে। আমি এই ভেজিটেবলে কোনো আলু অ্যাড করিনি। তো আমি আলু আলাদা আজকে আলু ভাজি খাবো, গরম গরম আলু ভাজি খেতে ভীষণ ভালো লাগে আমার। তো সাথে ভাজা মাছ করব, আর হচ্ছে ডাল রান্না করব। আজকে মোটামুটি আমার অনেক আইটেম, মিক্স ভেজিটেবল, ডাল, আলু ভাজি, ভাজা মাছ। তো ভিউয়ার্স, সাথে থাকবেন, বাকি রেসিপিগুলো এক এক করে দেখতে পাবেন। এখন আমি চুলাটা অফ করে দিব। আমার মিক্স ভেজিটেবল মেক করা একদমই কমপ্লিট। জাস্ট ওয়াও। তো বন্ধুরা, এই ভেজিটেবলটা আপনারা কিভাবে খেতে পারেন আমি বলে দিচ্ছি। সাদা ভাত দিয়ে খেতে পারেন, আপনারা চাইলে পোলাও দিয়েও খেতে পারেন, ইভেন একদম কোনো কিছু ছাড়া খালিও খেতে পারেন। আর রুটি পরোটা তো আছেই, রুটি পরোটার সাথে ভেজিটেবলটা অসাধারণ লাগবে। একদম কমপ্লিট হয়ে গেল, ইভেন ওয়াও লাগছে দেখতে। বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে মিক্স ভেজিটেবল, ইলিশ মাছ ভাজা অ্যান্ড আলু ভাজি। এখানে আমি আলু ভাজি করার জন্য সুন্দর করে আলুটাকে কেটে ধুয়ে ফ্রেশ করে রেখেছি। আমি এখন আলু ভাজি করব। কি করে আলু ভাজি করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমেই ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি অনেকগুলো রসুন দিচ্ছি। আমি প্রচুর রসুন খাই, আপনারা অলরেডি সবাই জেনে গেছেন। রসুনটা একটু মোটামুটি হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিব। খুবই সিম্পলভাবে আমি আলুটা ভাজি করবো, বাট এক্সট্রা কিছু দেওয়ার মধ্যে শুধু আমি রসুনটা অ্যাড করেছি। এই তো বন্ধুরা, আমার এখানে রসুনটা মোটামুটি হয়ে গেছে। আমি এই পর্যায়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে দিলাম। পেঁয়াজগুলো রসুনগুলোর সাথে ভালোভাবে একসাথে ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ অ্যান্ড 2-3 চিমটি মেথি অ্যাড করে দিব।
তারপর আমি আলুগুলোকে এখানে দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা সিম্পলভাবে আলু ভাজি করতেছি, বাট এই আলু ভাজিটা গরম ভাতের সাথে গরম গরম আলু ভাজি খেতে কতটা অসাধারণ সেটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। বন্ধুরা, আমার এখানে পেঁয়াজ আর রসুন দুটোই সুন্দরভাবে হয়ে গেছে, একদমই ব্রাউন কালার হয়ে গেছে। আমি এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6টি, 2-3 চিমটি মেথি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আমার আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে এখানে দিয়ে এটাকে আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে সামান্য কাঁচা পেঁয়াজ অ্যাড করবো আর লবণ অ্যাড করবো। বন্ধুরা, আমি এখানে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ অ্যাড করলাম। আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি খাই আর রসুনও। আলুগুলিতে এইভাবে করে বেশি আন্দাজ মতোই দিই, বাট একটু এভাবে কাঁচা পেঁয়াজটা ভেজিটেবল বা বিভিন্ন ভাজি টাজির সাথে দিলে খুব ভালো লাগে। আমি এখানে লবণ অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি নেড়ে সুন্দর করে ঢেকে দিব। কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। এভাবে করে আমার আলু ভাজিটা আমি করব। বন্ধুরা, আমার আলু ভাজিটা প্রায় কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন, জাস্ট ওয়াও, একদম হয়ে গেছে। আমি কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। আরও 2 মিনিট এটাকে ভাজি করতে হবে, তারপর আমি চুলাটা অফ করে দিব। লবণটা একদম পারফেক্ট আছে। বন্ধুরা, আমার আলু ভাজিটা একদমই কমপ্লিট। আমি এখন চুলাটা অফ করে দিব। জাস্ট ওয়াও লাগছে। এখন আমি ইলিশ মাছটা ভাজি করব। আমার মিক্সড ভেজিটেবল অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখেছেন। চুলাটা অফ করে দিলাম। বন্ধুরা, এখানে আমি অলরেডি ইলিশ মাছ ভাজি করতেছি, যেহেতু দেখে সুন্দর করে। আমার মাছের এক পিস হয়ে গেছে। আমি এখন অপরটা উঠিয়ে দিচ্ছি। এখন আবারও ভেজে দেব। লোহার কড়াইতে মাছ খুব সুন্দর ভাজা করা যায়। লোহার কড়াইতে মাছ ভাজি করতে খুব ইজি এবং সুন্দর করে মাছটা ফ্রাই হয়। সেটা দিলাম। বন্ধুরা, আমি আবারও মাছটা দেখে নিচ্ছি। এই মাছগুলো হলে আমি বাকি মাছগুলো এভাবে করে ভেজে নেব। আমার এক পাশের চুলিতে ডালটা বসিয়ে রেখেছি। ডালটা হয়ে গেলে এখানে পিসটা ভাজা হয়ে গেলে আমি এখানে ভাতটা বসিয়ে দেবো। আমার আজকে খুব অসাধারণ খাবার। অনেকে খেতে ইচ্ছে করছে। ইলিশ মাছ ভাজা তো অনেকেরই পছন্দ, আমি জানি। ইভেন মিক্সড ভেজিটেবল। আমি কত সুন্দর করে আলু ভাজি করেছি, খেতে অসাধারণ লাগছে গরম ভাতের সাথে। আমি ডিমগুলোকে আবারও ভেজে দেবো। এই হচ্ছে ডালটা। আমি এখানে খুব গাঢ় একটা ডাল রান্না করছি। ডালটা প্রায় আমার হয়ে গেছে। এটাকে ডাল ঘুটনি দিয়ে সামান্য ঘুটে তারপর আমি এখনই এটাকে বাগার দিয়ে ফেলবো। আমার ডালটাকে বাগার দিতে যা যা লাগবে, একটু পেঁয়াজের থেকে রসুনের পরিমাণটা বেশি থাকবে, আর সামান্য পেঁয়াজ কুচি থাকবে। তারপর আমি এটাকে সুন্দর করে তেলে ভেজে ব্রাউন কালার হয়ে গেলে আমি 2-3 চিমটি মেথি দিয়ে দিব। দেন আমি এটাকে ডালের মধ্যে মিক্স করে নিব। মিক্স করার পরে আমি ধনিয়া পাতা দিয়ে ডালটাকে নামিয়ে নিব। আর এখানে আমি ডালটাকে ফুটাচ্ছি যা যা দিয়ে, সেটা হচ্ছে হলুদের গুঁড়ো, লবণ অ্যান্ড কাঁচা পেঁয়াজ এটার মধ্যে দিয়েছিলাম। ওটা দিয়ে আমি জাস্ট এটাকে ফুটাচ্ছি ডালটাকে। ডালটা আমার অলরেডি হয়ে গেছে। আর কাঁচামরিচ দিয়ে দিলাম এইমাত্রই, টমেটো দিয়েছি। এই তো এটাকে আমি এখন বাগার দিব, সাথে থাকেন। বন্ধুরা, আমার ডাল রান্নাটা একেবারেই কমপ্লিট। ডালের মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর হচ্ছে খুব সুন্দর কালার দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এই টমেটোটা খুব গাঢ় হয়েছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা গাঢ় ঘন একটা ডাল।
এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে তো আমার খুব অসাধারণ রেসিপি, মিক্সড ভেজিটেবল, নতুন আলু ভাজি, তারপর ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে মুসুরির ডাল রান্না করলাম। তো ভিউয়ার্স, কেমন লাগছে আমার রেসিপিগুলো? নিশ্চয়ই ভালো লাগছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আপনারা এভাবে করে গাঢ় ঘন একটা ডাল তৈরি করতে পারেন। এই ডালটা আপনারা ভাজা মাছের সাথে, মিক্স ভেজিটেবল অ্যান্ড ডিম ভাজি সব কিছুর সাথে এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে, যেটা পাতলা ডালটা লাগে না। তো ভিউয়ার্স, আপনারা আমার মতো এভাবে করে বাসায় ডাল রান্না করার ট্রাই করবেন। এরকম ডাল হলে মেবি আর কিছুই লাগবে না। যাই হোক বন্ধুরা, আমার আর একদমই সহ্য হচ্ছে না, আমি এখন খেতে চলে যাব। তো যাবার আগে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বরাবরের মতো, সেটা হচ্ছে আপনারা সবাই অবশ্যই আমার খামুদামু ঘুরমু চ্যানেলের পাশে থাকবেন। ইভেন লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।